আপনি বলছেন এতগুলো ক্যাটাগরি ছিল যে যারা বিভিন্ন বিষয়ে কারচুপি করে এসছেন, এতগুলো ক্যাটাগরিতে মাত্র এই কজন কি দাগি? মানে প্রতিফলনটা কি আদৌ আছে? আদৌ নেই, আদৌ নেই। সেই জন্যই তো বললাম যে এই লিস্টটা একটা ভাঁওতাবাজি। আমার ধারণা 6,000-এর কাছাকাছি তো হবেই, যদি বেশি না হয়, বেশিও হতে পারে। যা শুনতে পাচ্ছি তাতে 6,000-এর বেশিই হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিছুতেই তাদেরকে সামনে আনছে না। কি স্বার্থ থাকতে পারে এর পিছনে? স্বার্থ একটাই, তাদের কাছ থেকে এই যে টাকা পয়সা নিয়ে যে চাকরি দেওয়া হয়েছে, এতে তো নেতারা, তৃণমূলের নেতারা ইনভলভ। তো তাদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়, যদি এদেরকে সামনে আনা হয় এবং এদেরকে পরবর্তী সামনের পরীক্ষাটায় বসার অযোগ্য বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়, যা সুপ্রিম কোর্ট অলরেডি করেছে। তাদেরকে যদি পার্ক করে দেওয়া হয় যে তোমরা বসতে পারবে না, তাহলে ন্যাচারালি এরা খুব ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হলে তারা যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছে গিয়ে হামলা করবে, চাইবে, মানুষজন জানতে পেরে যাবে। আপনার কি এখনো মনে হয় মানে যারা আবেদন করেছে তাদের মধ্যে কেউ অযোগ্য থাকতে পারে, যাদের নাম প্রকাশ হয়নি? হ্যাঁ, 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 আমার মনে হয় বহু অ্যাপ্লাই করেছে, তো তাদের মধ্যে কিছু অযোগ্য এখনও থেকে যেতে পারে, যারা কিনা এখনো পর্যন্ত, যাদের নাম এই লিস্টে আসেনি। এই অযোগ্যরা এই সাহসটা পাচ্ছে কি করে? মানে সুপ্রিম কোর্ট বলছে, তারপরেও তারা অ্যাপ্লাইটা করছে। একটা তো কোথাও সাহস বা কোনো একটা ভরসার জায়গা থাকে, কোত্থেকে আসছে? ভরসা এই যে রাজনৈতিক নেতাদেরকে টাকা দিয়ে তারা চাকরিগুলো পেয়েছিল, তারাই ভরসাটা জোগাচ্ছে যে তাদের কোনো চিন্তা নেই, আমরা আছি। হুম। এবং তাদের মাথায় মধ্যমণি হয়ে আছেন মমতা ব্যানার্জি। সুতরাং তারা তো একটা সাহস এদেরকে যোগাবেই, টাকাটা নিয়ে নিয়েছে না।